আজকে আমরা এই বেগুন আর এই টমেটোকে দিনের সব থেকে অদ্ভুত পদ্ধতিতে করবো পোড়া, এবং দেখো এটা খেতে কেমন হয়। তার জন্য প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেবো। তার সাথে সাথে রসুনের সাথে যুদ্ধ করে রসুনটাকে ভালো মতো করে ছুলে নেবো। পরে 24 বছর ধরে অস্নান্ত বেগুনটাকে ভালো মতো করে স্নান করিয়ে তার পেটটাকে ভালো মতো করে চিড়ে নেবো। পরে চিড়ে যাওয়া খালি পেটের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ রসুনের কোয়াকে এক এক করে দিয়ে দেবো। অনেক স্বতন্ত্রতার সাথে ভালো মতো করে সরষের তেলটার ভিতরে দিয়ে দেবো। এরপরে গ্যাসটাকে অন করে এরপর দিয়ে দেবো রুটি শাকার, এটাকে কী বলে আমি জানি না, কিন্তু রোটাতে রুটি শাকে। এরপরে তার ভিতরে দিয়ে দেবো বেগুন। এরপরে বেগুনটাকে দিয়ে এপিট ওপিট করে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ভালো মতো করে পুড়িয়ে দেবো। ওই পদ্ধতিতে টমেটোটাকেও এই সাথে পুড়িয়ে দেবো। দেখো এত পরিমাণ বেগুনটাকে আমরা পুড়িয়েছি যে পুরো কয়লা ছাড়া আর কিছুই নেই এর ভিতরে, মানে কষ্ট করে ছেড়ে নেবো। আর টমেটোটা যেহেতু ভালো মতো করে সিদ্ধ হয়নি, সেটাকে কেটে এর ভিতরে দেবো কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ সরষের তেল। পরে প্রত্যেকটা উপকরণকে চটকে ভালো মতো করে মেখে নেবো। তো ফাইনালি এটা দেখতে কিছুটা এরকম। তো চলো এটাকে টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন হয়। পুরানো জিনিস এবং ঘরোয়া পদ্ধতি, তাই আমার একটুও ভালো লাগে।